বড় বড় ব্রিজ বা ফ্লাইওভার নির্মাণে আমরা সাধারণত পিএসসি বা প্রি-স্ট্রেস কংক্রিট ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি জানি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল অংশ কোনটি? সেটি হলো এর অ্যাঙ্করেজ জোন। আজ আমরা আলোচনা করব পিএসসি গার্ডারের অ্যাঙ্করেজ জোন কোন ও এর ডিজাইন এবং স্থাপন কেন এত গুরুত্বপূর্ণ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি গার্ডার কনস্ট্রাকশনের সাথে জড়িত সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং আগ্রহীগণ লাইক, কমেন্টস, সাবস্ক্রিপশন, ফলো ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে পাশে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সহিত সম্পূর্ণ উপভোগ করুন। অ্যাঙ্করেজ জোন এবং অ্যাঙ্করেজ কোণ কি? পোস্ট টেনশনিং পদ্ধতিতে আমরা একটি পিএসসি গার্ডারের স্ট্রান্ড বা কেবলগুলিকে যে টেনশন দেই বা জ্যাকের সাহায্যে যে টান সৃষ্টি করি বা স্ট্র্যান্ডগুলিকে যখন টানি তখন প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। আর এই টেনশনিংয়ের ফলে তৈরিকৃত প্রচুর শক্তি কংক্রিটে স্থানান্তরিত হয়। আর যে নির্দিষ্ট এলাকায় এই বিশাল শক্তি স্থানান্তরিত হয় তাকে বলা হয় অ্যাঙ্করেজ জোন। লক্ষ্য করলে দেখবেন গার্ডারের দুই প্রান্তে কিছু অংশ একদম সলিড শেপের থাকে। এখানে আই শেপের মতো যেমন বটম ফ্লাঞ্জ, ওয়েব এবং টপ ফ্লাঞ্জ ইত্যাদি থাকে না, একদম আয়তাকার বা সলিড শেপের একটা অংশ থাকে। এটাই হচ্ছে অ্যাঙ্করেজ জোন। আর টেনশনের ফলে সৃষ্ট শক্তিকে অ্যাঙ্করেজ জোনে ছড়িয়ে দেওয়ার জন্য যে ধাতব অংশটি ব্যবহার করা হয়, সাধারণত কাস্ট আয়রন এবং মনোলিথিক বডির যে ধাতব অংশটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যাঙ্করেজ কোণ। একটি পূর্ণাঙ্গ অ্যাঙ্করেজ সেটে সাধারণত এই অংশগুলি থাকে। অ্যাঙ্করেজ কোণ যা লোডকে কংক্রিটের ভেতর ছড়িয়ে দেয়। অ্যাঙ্করেজ হেড যেখানে স্ট্রান্ডগুলি আটকানো থাকে। ওয়াজেস বা গ্রিপ, এগুলি অ্যাঙ্কর হেডে স্ট্রান্ড বা ওয়্যারগুলিকে লক করার জন্য ছোট ছোট ধাতব কিলক বা ধাতব ওয়াজেস বা অংশ। বাংলাদেশে পিএসসি গার্ডার এবং ব্রিজ নির্মাণে সাধারণত আন্তর্জাতিক মানের অ্যাঙ্করেজ কোণগুলি ব্যবহৃত হয়ে থাকে। আর এগুলি স্থানীয়ভাবে কিছু বিশেষজ্ঞ কোম্পানি সরবরাহ করে থাকে এবং এই টেনশনিং সেবাও এরা সরবরাহ করে থাকে। বাংলাদেশে সচরাচর দেখা যায় এমন কিছু অ্যাঙ্করেজ কোণের ব্র্যান্ড নিয়ে সংক্ষিপ্ত একটু পরিচয় তুলে ধরা যাক। বাংলাদেশের কোনো কোম্পানি অ্যাঙ্করেজ কোণ তৈরি করে না। বাংলাদেশে সাধারণত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন মেগা প্রজেক্ট যেমন যমুনা সেতু, পদ্মা সেতু, ফ্লাইওভার ইত্যাদি ক্ষেত্রে সাধারণত এই ধরনের আন্তর্জাতিক ব্র্যান্ডের অ্যাঙ্করেজ কোণগুলি ব্যবহৃত হয়ে থাকে। কয়েকটি ব্র্যান্ড নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথমে বলা যেতে পারে ভিএসএল এর কথা। এটি একটি সুইস কোম্পানির তৈরি অ্যাঙ্করেজ কোণের ব্র্যান্ড। এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড। বাংলাদেশে অনেক বড় বড় ফ্লাইওভার এবং ব্রিজে ভিএসএল কোম্পানির অ্যাঙ্করেজ কোণ ব্যবহার করা হয়েছে। ফ্রেসিনেট, এটি একটি ফ্রেঞ্চ কোম্পানি। পোস্ট টেনশনিং কোম্পানির জনক হিসাবে পরিচিত এই ব্র্যান্ডটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। ওভিএম, এটি একটি চাইনিজ কোম্পানি এবং সাশ্রয়ী হওয়ার কারণে এই ব্র্যান্ডটি বাংলাদেশে বহুল আকারে ব্যবহৃত হয়। ওয়াইজিএম, এটিও চাইনিজ ব্র্যান্ড। পিএসসি গার্ডার এবং ব্রিজ নির্মাণে ব্যবহৃত একটি অত্যন্ত জনপ্রিয় এবং স্ট্যান্ডার্ড অ্যাঙ্করেজ সিস্টেম। বাংলাদেশে অনেক প্রজেক্টে এই সিস্টেমটি ব্যবহৃত হয়। বিশেষ করে চাইনিজ টেকনোলজি বা মালামাল আমদানির ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অ্যাঙ্করেজ কোণের কাজ বা ফাংশনগুলো একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক। অ্যাঙ্করেজ কোণ মূলত তিনটি প্রধান কাজ করে থাকে। শক্তি স্থানান্তর, অ্যাঙ্করেজ কোণ অ্যাঙ্করেজ হেড থেকে বিশাল চাপকে কংক্রিট সেকশনে ছড়িয়ে দেয়। গাইডেন্স, স্ট্রান্ডগুলিকে ডাক্ট বা পাইপের ভেতরে সঠিক নির্দেশনা দেয়। গ্রাউটিং সুবিধা,
অ্যাঙ্করেজ কোন গ্রাউট ইনজেকশন করার জন্য সুন্দরভাবে পথ তৈরি করে দেয়। অ্যাঙ্করের জন্য শুধু কম্প্রেশন বা চাপ তৈরি হয় না, এখানে বার্স্টিক টেনশন এবং স্পলিং স্ট্রেস তৈরি হয়। যেহেতু টেনশনের জন্য কংক্রিট দুর্বল, তাই এখানে রড দিয়ে বিশেষ রেনফোর্সমেন্ট বা স্পাইরাল রড ব্যবহার করা হয়। অ্যাঙ্করেজ কোন নিয়ে কাজ করার সময় যেসব সতর্কতা অবলম্বন করতে হবে। সাইটে কাজ করার সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সঠিক পজিশনিং, অ্যাঙ্করেজ কোনটি ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট কোণে এবং গভীরতায় আছে কিনা তা সুন্দরভাবে যাচাই করে নিতে হবে। হানিকম্বিং রোধ, কোণের চারপাশে কংক্রিট যেন খুব ঘন হয় এবং কোনো ফাঁক না থাকে তা নিশ্চিত করতে হবে। স্ট্রেসিং লোড, কংক্রিট নির্দিষ্ট শক্তি অর্জন না করা পর্যন্ত স্ট্রান্ড টানা যাবে না, অন্যথায় অ্যাঙ্করেজ কোণ কংক্রিটের ভেতরে ভেঙে ঢুকে যেতে পারে, যাকে পাঞ্চিং ফেলিউর বলা হয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, মনে রাখবেন একটি ব্রিজের স্থায়িত্ব নির্ভর করে এর অ্যাঙ্করেজ জোনের নিখুঁত কাজের উপর। তাই এই কাজে জড়িত আমাদের সকলেরই উচিত কাজের এই অংশে সর্বোচ্চ মনোযোগ দেওয়া। তো সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হলে আপনাদের যার যার সোশ্যাল মিডিয়া টাইমলাইনে রেখে দিতে পারেন, অর্থাৎ শেয়ার দিতে পারেন। আর নতুন ভিডিওর জন্য আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময়ে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।